This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, আপনি জাল ওষুধ খাচ্ছেন না তো? প্রেসার, সুগার, অ্যান্টাসিড থেকে অ্যান্টিবায়োটিক আসলের সঙ্গে মেশানো হচ্ছে 30% জাল ওষুধ। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ভয়ে ধরানো ছবি। কলকাতার 4টি ওষুধ বাজারে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। বাজেয়াপ্ত অন্তত 20 লক্ষ টাকার জাল ওষুধ। এখনো বাজারে ছড়িয়ে কত টাকার ওষুধ? কোটি টাকার প্রশ্ন। ডিটেলে আসি। ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। ভালো করে শুনবেন। আসল ওষুধের বাক্সের মধ্যেই মিশিয়ে দেওয়া হচ্ছে জাল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানায় চোখ কপালে তোলা তথ্য। প্রেসার থেকে সুগার নামী কোম্পানির ওষুধই জাল। তদন্তকারীদের চোখে ধুলো দিতে 70:30। এই ছকে অসাধু কারবারি চালিয়ে যাচ্ছে। মানে 70% ঠিকঠাক আর 30% জাল ওষুধ। একটি 10 পাতার ওষুধের বাক্সে 7টা আসল পাতা মানে ঠিকঠাক ওষুধ আর 3টে পাতা জাল ওষুধের। টিভি9 বাংলার ক্যামেরা ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার একযোগে রাজ্যের 3 ওষুধের বাজারে হানা ড্রাগ কন্ট্রোলের। রাজ্যে কিভাবে ছড়িয়ে পড়ছে জাল ওষুধ একেবারে হাতে নাতে ধরলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। দেখা যাচ্ছে যে একটা প্যাকেট, এই যে প্যাকেট যেখানে রাখা রয়েছে, এই প্যাকেটের মধ্যে এখানে সবগুলোই যে জাল তা কিন্তু নয়, আসলের মধ্যেই মিশে আছে জাল ওষুধের পাতা। স্যার, এই মুহূর্তে কোন ওষুধের পাতাটা আপনি স্ক্যান করছেন? এই যে এটা করলাম। এটা দেখাচ্ছে যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এই স্ট্রিপটা যখন আমি স্ক্যান করলাম তখন এই স্ট্রিপটাতে যে কিউআর কোডটা স্ক্যান করার পর আসছে স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন যে ইওর সার্চ মেডলি প্রোডাক্টস ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এখানে দেখা যাচ্ছে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, স্ক্রিনে দেখতে পাবেন। সব পাতাগুলোই কি এরকম নাকি? না, সবগুলো নয়। দুটো বা একটা বক্সের মধ্যে 10টা স্ট্রিপ আছে, হয়তো 2 বা 3টে স্ট্রিপ এরকম আসছে। আবার দেখবেন যখন আমি একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট যেমন এইটা যখন করছি, সেক্ষেত্রে দেখুন এখানে এটা একটা প্রোডাক্ট ইন্টিগ্রিটি। এটা যখন দেখাচ্ছে জেনুইন মেডিসিন, এটা জেনুইন মেডিসিন দেখালো এবং ব্যাচ নাম্বারও ম্যাচ করে গেল। মানে আসলের মধ্যেই জাল মিশিয়ে দেওয়া আছে। হয়তো মিক্স আপ কিছু থাকতে পারে, সেটা দেখতে হবে, আমরা অ্যানালিসিসে পাঠাবো। তারপরে আপাতত সন্দেহ করা হচ্ছে যে এইগুলো জাল হতে পারে, যেহেতু কিউআর কোড ম্যাচ। ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, ম্যানুফ্যাকচারার এন্ডেও করতে হবে, স্টকিস্ট এন্ডেরও আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। 6 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আন্ডারে 3 জন করে ইন্সপেক্টর আমরা রেখে 6টা টিম নিয়ে প্রায় 12খানা মতো হোলসেল ফার্মে আমরা সার্ভেলেন্স করি। সেখানে কিছু কিছু দোকানে এরকম মিক্স আপ পেয়েছি। কিউআর কোড স্ক্যানার নিয়ে আমরা মুভ করেছি। সবসময় মোবাইলে স্ক্যান করলে অনেক সময় আসছে না, কিন্তু কিউআর কোড স্ক্যানারে সেটা আবার অনেকে আসছে। ড্রাগ কন্ট্রোল চেষ্টা করে যাচ্ছে যাতে অ্যাওয়ারনেস হয়। হোলসেলারদের আমরা বলছি অথরাইজড স্টকিস্ট, অথরাইজড ডিলারের কাছ থেকে আপনারা মেডিসিন প্রপারলি পারচেস করুন, সেটা আমরা ইন্টিমেশনও দিয়ে যাচ্ছি। এবং আমাদের এরপর কলব্যাক নোটিশ আমরা সার্ভ করব। উনি কাকে সেল করেছেন তারা কলব্যাক করলে আবার আমরা সেখান থেকে আমরা স্যাম্পলিং করব। আপনারা অনলাইন বা এইসবে কিনবেন না, সস্তা যেখানে পাওয়া যাচ্ছে এরকমভাবে ডিসকাউন্ট হয়তো খুব পাচ্ছেন, সেখান থেকে কিনবেন না। আপনি পরিচিত দোকান থেকে কিনুন এবং ক্যাশ মেমো সবসময় নেবেন। ক্যাশ মেমোর সঙ্গে আপনি মিলিয়ে দেখে নেবেন যে ব্যাচ নাম্বারটা যেটা আপনার ক্যাশ মেমোতে দেওয়া আছে তার সঙ্গে প্রোডাক্টের ওপর যে ক্যাশ মেমো যে ব্যাচ নাম্বারটা সেটা মিলছে কিনা। প্রশ্ন হচ্ছে যে 8টা আসল ওষুধের মধ্যে 2টো জাল ওষুধের পাতা মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন, যারা ডিলার রয়েছেন, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা দাবি করতে পারেন? ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। 6টা দলে ভাগ হয়ে চিরুনি তল্লাশি 19 জন ইন্সপেক্টরের। মেহতা বিল্ডিং, গিরিয়া ট্রেড সেন্টার, গান্ধী মার্কেট, বাগরি মার্কেটে দিনভর তল্লাশি। দিনের শেষে 15টি সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। আনুমানিক 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত। ওষুধের বদলে আমরা কি খাচ্ছি? রোগ সারানোর বদলে আমাদের রোগ বাড়ছে না তো? ওষুধের অসুখ কবে সারবে?
জাল ওষুধ চক্রের জাল কতদূর ছড়িয়েছে, কিভাবে ছড়িয়েছে, কোথা থেকে আসছে ওষুধগুলো, কোটি টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। আমরা কি বলবো ওটা বলেন, মানে আমি তো লোকাল ডিস্ট্রিবিউটার থেকে লোকাল থেকে কিনেছি, আর লোকাল যদি সামনে লোক কি করেছে আমরা কি করবো, আমরা প্রপার ব্যাচ নাম্বার উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে কাজ করি। তিনি কি অরিজিনাল কোম্পানির হোল্ডার, মানে সাব ডিস্ট্রিবিউটর অরিজিনাল? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। আপনি কি করে বিশ্বাস করবেন যে সে ঝাল করবে কি না করবে, ভিতরে কি আছে কি না আছে আপনি কি করে বুঝবেন? এটা একটা ধারণা করা যায়, যখন মালটা আসছে বেশি লেসে তখন নিশ্চয়ই তার একটা কারণ আছে। সেই মালটা আমি স্টকিস্ট হয়ে যদি আমি 10% পাই, সেই মালটা 20% 25% আসবে তো কোথা দিয়ে? কোথা দিয়ে? কোম্পানি তো দেবে না, মালটা আসবে কোথা? তাহলে মধ্যখানে কোনো ম্যানিপুলেট হচ্ছে। তাহলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আপনি নিশ্চয়ই খবরটা দেখছেন, আমরা ধারাবাহিকভাবে খবর করে যাচ্ছি। গতকাল যখন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা বাজারে বেরোন, আমরা তখন তাদের সঙ্গে ছিলাম, সৌরভ সঙ্গে ছিল। আমরা দেখলাম একটা বাক্সের মধ্যে হয়তো 10টা পাতা আছে, তার মধ্যে 7টা পাতা ঠিকঠাক আর বাকি 3টে জাল ওষুধ। 2 নম্বর এটাও দেখা যাচ্ছে যে ইনভয়েসে এক ব্যাচ নাম্বার রয়েছে আর ওষুধের গায়ে আরেক ব্যাচ নাম্বার রয়েছে। যখন আমার বাড়িতে কোনো একটা ওষুধ অনলাইন থেকে আমি অর্ডার দিচ্ছি, এসে পৌঁছচ্ছে। ডক্টর বণিক, হ্যাঁ, আসলে বাংলায় একটা প্রবাদ আছে, দুরাত্মার ছলের অভাব হয় না। আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্ররা এবং চিকিৎসক সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের চক্রান্তের কথা বারবার প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি। এই অসাধু ব্যবসায়ীরা তারা নানা রকম ফন্দি ফিকির করে মানুষের জীবনের বিনিময়ে জাল, ভেজা এবং কার্যকর নয় এমন ওষুধ বাজারে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। চিকিৎসক সহ সাধারণ মানুষ বুঝতেই পারছেন না কোনটা সঠিক ওষুধ আর কোনটা ভেজাল বা কার্যহীন ওষুধ। আসলে এই ব্যবসায়ীদের কোনো চক্ষু লজ্জা নেই। এটা শুধু কোটি টাকার প্রশ্ন না, এটা মানুষের জীবনের প্রশ্ন। মানুষের জীবন নিয়ে যারা ছেনিমেনি খেলেন, তারা যে ব্যবসার সাথে যুক্ত থাকুন না, তাদের চরমতম শাস্তি হওয়া উচিত এবং আমাদের দেশের আইনে কিন্তু সেই রকমের প্রভিশনও আছে। কিন্তু আশ্চর্যজনক হলো সত্যি আমাদের প্রশাসনের ঘুম অনেক অনেক বিলম্বে ভাঙে এবং এখন যেটুকু যা জাগ্রত প্রশাসন দেখতে পাচ্ছি, আমি জানি না কতদিন তারা থাকবে, কিন্তু আমরা মনে করি রাজ্যের বিভিন্ন জায়গায় নানাভাবে এই জাতীয় ও অসাধু ব্যবসায়ীরা ফন্দি ফিকির এঁটে চলেছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। পাশাপাশি এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 70 থেকে 80% ডিসকাউন্টে বিভিন্ন ওষুধ এগুলো পাওয়া যাবে বলে বিজ্ঞাপন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে। আসলে এই সমস্যার মূলটা লুকিয়ে আছে মানুষকে লোভ দেখিয়ে মানুষকে প্রতারণার শিকার করে নেয়া এবং সাধারণ মানুষ তার ওষুধ যা ভালোবেসে বিশ্বাস করে নিজের সুস্থতা কামনায় বাসনায় তারা কিনছেন, খাচ্ছেন, সেগুলো যে কত বড় ক্ষতিকর এবং অসামাজিক এবং অনিষ্টকর কাজ তা তারা জানেনও না। এবং আপনারা লক্ষ্য করবেন যে গল্পগুলো আপনারা দিচ্ছেন এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও নিত্য নতুন ফন্দি ফিকির যেগুলো এখনো পর্যন্ত আমরা প্রতিদিনই যখন রাস্তায় বেরোচ্ছি আমরা প্রতিদিনই পাচ্ছি। আপনি যে কথা শুরুতেই বললেন যে দুরাত্মার কোনো ছলের অভাব হয় না, আর কত ছলাকলা লুকিয়ে আছে নজর আমরাও রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও বলছি, ডক্টর বণিক যে কথা বললেন, অনেক সময় আপনারা দেখেন যে বিরাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। আপনি তার থেকে ইনভয়েসটা নিয়ে মিলিয়ে নেবেন। ওই ইনভয়েসের মধ্যে যে ব্যাচ নাম্বার লেখা আছে আর ওষুধের গায়ে যে ব্যাচ নাম্বার লেখা আছে এক তো। হয়তো অনেক সময় দোকানদার আপনাকে বোঝানোর চেষ্টা করবে কি আছে দাদা, দাম তো একই নিচ্ছি, এক্সপায়ার ডেট তো রয়েছে। তা সত্ত্বেও আপনি সতর্ক হন, কারণ ওষুধটা আপনি খাচ্ছেন। আপনার কি কোনো ক্ষতি হচ্ছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, এই ওষুধ একজন রোগী খাচ্ছেন, কাজ তো হচ্ছে না মোটামুটি আমাদের মতো লেম্যানরাও বুঝতে পারছে, কিন্তু ক্ষতিটা কি হচ্ছে, হলে কতটা? দেখুন, এই ওষুধ যদি শুধু লেবেন না, ডাক্তারও বুঝতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, আপনি প্রেশারের ওষুধ দিলেন, প্রেশারের ওষুধ যদি দেন, যদি কাজ না করে আগামী দিনে সেই পেশেন্ট স্ট্রোক অথবা কিডনি ডিজিজে ভুগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে ক্ষতি হবে মানে কিডনিটা খারাপ হয়ে যাবে, আর প্রেশার কন্ট্রোল যদি না হয় স্ট্রোক হওয়ার একটা প্রবল সম্ভাবনা হয়। 2 নম্বর, অ্যান্টিবায়োটিক যদি খারাপ থাকে সংক্রমণ কি আপনি সারাতে পারবেন না, এই মানুষ তো সেপসিস হয়ে মরে যাবে। তো আমরা মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছি, একটার পর একটা ওষুধ যদি কাজ না করে
তাই মৃত্যুর দিকে ঠেলে দেবো। এটাই হচ্ছে ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা চারিদিকে, কিন্তু সতর্ক আপনাকেই থাকতে হবে।